জয় শ্রীকৃষ্ণ। একদিন সৌম্য রাধাজির উপরে রাগ করে সমুদ্র গর্ভে দ্বারকাকে ডুবিয়ে দেয়। দ্বারকাকে ডুবিয়ে দেওয়ার পর শ্রীকৃষ্ণ জানতে পারে দ্বারকাকে আবার উদ্ধার করে। তখন শ্রী রাধার সঙ্গে শ্রীকৃষ্ণ বলতে থাকে, যতদিন তুমি এই দ্বারকায় থাকবে ততদিন তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কথা সৌম্য শুনে পিতাকে মারার জন্যে সে কী করলেন, খুব রেগে গেলেন। রেগে যাওয়ার পরে সম্মুখে এনে যে মহাদেবের দেওয়া ত্রিশূল ছুঁড়ে মারলেন। যখন ত্রিশূল ছুঁড়ে মারলেও শ্রী রাধা সেটাকে আর রক্ষা করতে পারল না। তখন মহাপ্রভু দয়াল শ্রীকৃষ্ণের বক্ষে লেগে তিনি খুব কষ্টে মর্তিকার উপরে পড়ে গেলেন। তারপরে শ্রী রাধা তাকে ডাকতে লাগলেন মহাদেবকে। মহাদেব এসে সেই ত্রিশূলের আঘাত থেকে প্রভু শ্রীকৃষ্ণকে রক্ষা করে। এই কথা শ্রবণ করে বলরাম খুব রেগে যায়। তখন সৌম্যকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলে। যখন মৃত্যুদণ্ডের কথা শোনে তখন সৌম্য গভীর সাধনায় ব্রতী হয় এবং দীর্ঘদিন এত কঠোর সাধনা করে। সেই সাধনার ফলে মহাদেব সন্তুষ্ট হয়ে বলে, সৌম্য তুমি কী চাও? সৌম্য বলল, আমি সুদর্শন চক্রকে চাই, আর আপনার ত্রিশূলকে চাই, আর ডমরু চাই। তখন মহাদেব বললেন, তথাস্তু। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন নিয়ে নিলেন, তখন শ্রী রাধার ওপরে রাধা জানতে পেরে সৌম্যর কাছ থেকে তিনি ধ্যানের দ্বারা তার চক্রটাকে ভস্মীভূত করে দেয়। যখন সুদর্শন চক্র ভস্মীভূত হয়ে যায় তখন সৌম্য ক্রোধে আত্মহত্যা করতে যায়। বিরাট এক পর্বতের উপর উঠে তখন ঝাঁপ দেয়। সেই ঝাঁপদের হাত থেকে শ্রীকৃষ্ণ তখন মহাদেবকে স্মরণ করে, মহাদেবের ত্রিশূলের উপরে তাকে রক্ষা করে। রক্ষা করার পর তাকে সেই ত্রিশূল দেয়। সেই ত্রিশূল দিয়ে শ্রীকৃষ্ণকে আঘাত করে। এই পর্যন্ত আজকের, আবার অন্য দিন এখান থেকে শুরু করব। জয় গুরু।